আমার ইররেগুলার পিরিয়ড ছিল অনেক বছর, মানে 8-10 বছর বলতে গেলে শুরু থেকেই আর কি। তো সেটার প্রবলেম নাই, আলহামদুলিল্লাহ। মানে টোটালি নাই। ফান্ডামেন্টাল 3টা জিনিস মানলে আপনি 90% রেজাল্ট পাবেন। এই যে বোন, আপনি এদিকে আসেন। হ্যাঁ, আপনি কি মানতেছেন শুনি আগে আপনার মুখে, যে কতটুকু মানছেন, কি উপকার পাইছেন বলেন, সত্যি কথা, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, একটু কাছে নিয়ে বলেন, কারণ আপনাকে এখানে আসেন। আচ্ছা, আপনাকে দেখে আরও অনেক মহিলারা, আপনি যেই কষ্টে ছিলেন, যেই প্রবলেমে ছিলেন, তারা যেন উপকার পায়, তারা যেন রিলেট করতে পারে, সেভাবে বলেন। যে আপনার নাম পরিচয় দিয়ে সেটা বলেন। আচ্ছা, আমার নাম তানিয়া একটু সুলতানা। এখানে কেউ শুনতেছে না, বোন, কাছে নেন। হ্যাঁ। আমার নাম তানিয়া সুলতানা। আমি স্যারের ভিডিও প্রথমে দেখছি, দেখে তারপরে আসছিলাম, এসে টেস্ট করাইছি। টেস্টের রেজাল্ট তখন মানে সব ভালো ছিল, শুধু হোমায় একটা বাদে ওইটা বেশি ছিল। তো তারপরে যেগুলো মানতে বলছে ওগুলো মানার চেষ্টা করছি, মানে 100% তো মানতে পারি নাই, হয়তো 50%-এর মতো হয়েছে। তাতেই আমার 99 কেজি ওজন ছিল, আজকে মাপছি 84। আলহামদুলিল্লাহ। আর আরও কিছু প্রবলেম ছিল, আমার অ্যালার্জির প্রবলেম ছিল, সেটা পুরো মানে আর নাই। অ্যালার্জি আলহামদুলিল্লাহ। রিলেটেড প্রবলেম নাই। আমার ইররেগুলার পিরিয়ড ছিল অনেক বছর, মানে 8-10 বছর বলতে গেলে শুরু থেকেই আর কি। তো সেটার প্রবলেম নাই, আলহামদুলিল্লাহ। মানে টোটালি নাই। গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল, গ্যাস্ট্রিকের প্রবলেম টোটালি নাই। আলহামদুলিল্লাহ। মানে যেগুলো প্রবলেম ছিল আমি এমনি লিস্ট করছিলাম, 7-8টা প্রবলেম ছিল, মানে সেগুলোর মধ্যে এখন ওয়েটটা আছে, এটা এটা ছাড়া আর বাকি কোনো প্রবলেম নাই। ওয়েট তো আছে কিন্তু কমতেছে, আমার কথাটা বুঝতে হবে। ওর তো প্রোগ্রেসের ভিতরে আছে। যদি এমন হতো না বাড়তেছে, তাহলে বুঝতাম যে ও ডিটোরিয়েশন হচ্ছে। যতদিন তার ওয়েট কমতেছে, তার মানে তার প্রসেস ঠিক। এখন বেশি কমতেছে না কম কমতেছে আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় বাড়তেছে না। আমার কথা বুঝছেন? কিন্তু অনেক মেয়েরা, তারা ওজন স্ট্যাক হয়ে যায় এবং সে পরে ধৈর্য হারা হয়ে ওজন বাড়ানো শুরু করে। এরা হচ্ছে বোকারা। সে যদি ধৈর্য ধরে টিকে থাকে, তাহলে কিন্তু ওজন আধা কেজি 1 কেজি কমতে কমতে 6 মাসে 6 কেজি কমে। সে প্রথম মাসে 6 কেজি কমছে, পরের মাসে 6 কেজি কেন কমে নাই, এই দুঃখে 3 মাস পরে 12 কেজি বাড়াইয়ে নিয়ে আসে। এটা হলো মেজরিটি। আমার কথা বুঝতে পারছেন? আর একেবারে 100% মানতে হয় না। আমি কি বললাম বোন? ফান্ডামেন্টাল 3টা জিনিস মানলে আপনি 90% রেজাল্ট পাবেন। যে কি, আমি যেই খাবার নিষেধ সেটা আমি খাবো না, যেটা খেতে বলছে সেগুলো খাবো, এবং পিওর ওই যে খাঁটি খাবারগুলো। কিন্তু আমি অল্প খেলেই হবে, টাকা বাঁচবে। যে আমি যেহেতু 6 বেলা খাই না, 1 বেলা 2 বেলা খাই, তো আমার টাকাটা ওখান থেকে বাঁচবে। ঠিক আছে, আমি ভালোটা খাবো, দামিটা খাবো, কিন্তু অল্প খাবো। বোঝা গেল? এটা হলো সবচেয়ে জরুরি। তারপর হচ্ছে আমি যদি রোজা রাখি বা ইন্টারমিটেন্ট ফাস্টিং করি, কারণ খরচ বাঁচাতে হলে না খেয়ে থাকতে হবে। তো সে যদি 3 বেলা খায়, খরচ বেশি, 2 বেলা খাইলে আরেকটু কম, 1 বেলা খেলে আরও কম। তাহলে খরচ বাঁচাতে হলে তাকে কি করতে হবে? 1 বেলা খেতে হবে। কথা বুঝছেন? আর হলো একটু ব্যায়াম করবে। এই 3টাতে 90% রেজাল্ট। বাকিটা ঘুম, মানসিক প্রশান্তি, অনেক কিছু, রোদে যাওয়া, ঘাসে হাঁটা। বুঝছেন? হ্যাঁ, তাহলে আমরা যদি কিছু নাও মানি, অন্তত নষ্ট খাবারগুলো বাদ দিই, অন্তত রোজা রাখি, বা অন্তত একটু হাঁটাচলা করি, এই কটা মানি। তারপরে আমি আস্তে আস্তে বাকিটা যখন বুঝবো আমার জন্য ভালো, তখন আমি সব করব। তা আপনারা আজকে যারা নতুন এসেছেন, তারা 3টা জিনিস শুরু করেন। বুঝেননি কথা? অন্তত আপনার 10 তো 15% ওজনটা কমান, যাদের বেশি আছে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।